হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি হায়দ্রাবাদ শহরে। তবে গাড়িতে যেতে যেতে আমরা হায়দ্রাবাদের কিছু ইতিহাস নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আজকের ভিডিওটি হায়দ্রাবাদ সম্পর্কে অনেক বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি ভিডিওটি পেতে পারেন। তবে চলুন আজকে হায়দ্রাবাদের কিছু ইতিহাস আপনাদের সাথে শেয়ার করি। হায়দ্রাবাদ ছিল ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী। এটি একটি ঐতিহাসিক শহর যা বহু স্মৃতিস্তম্ভর মধ্যে রয়েছে মসজিদ, মন্দির, বিভিন্ন বিখ্যাত বাজার। তবে হায়দ্রাবাদ শহরটি 1591 খ্রিস্টাব্দে কুতুব শাহী সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই শহরের একটি প্রাণকেন্দ্র ছিল চারমিনার নামে জায়গা। তবে যা শহরের কেন্দ্রস্থল তৈরি করেছিল এই চারমিনার হায়দ্রাবাদের হীরা এবং মুক্তার জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এবং সাংস্কৃতিক কেন্দ্র গড়ে উঠেছিল। হায়দ্রাবাদের বেশিরভাগ মানুষের ভাষা তেলেগু, তবে হিন্দিও সবাই বলে, ইংলিশটাও বলতে পারে। এই কথা বলতে বলতে আমরা আজকে হায়দ্রাবাদের বিরিয়ানি খাওয়ার জন্যই বের হয়েছি। তবে হায়দ্রাবাদের বিরিয়ানি বেশি নামকরা বিরিয়ানি আমরা জানি। তবে আজকে আমরা যে হায়দ্রাবাদের বিরিয়ানি টেস্ট করতে যাচ্ছি সেটা ছিল সাদাব হোটেল। তবে সাদাব হোটেলের সামনে এসেই আমরা যখন দেখলাম যে আসলে অনেক বেশি ভিড়, তখন আমরা বুঝতে পারলাম যে নিঃসন্দেহে এখানে কোয়ালিটিটাও অনেক ভালো হবে। এই বলতে বলতে আমরা ভিতরে প্রবেশ করলাম। তবে এখানে আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি, নিচে তলা এবং উপরের তলা দুই তলায় এখানে খাবার ব্যবস্থা আছে। তবে নিচতলায় আপনি যদি খান তাহলে নন এসিতে খাবেন এবং উপরের তলায় খাইলে আপনি এসি রুমে খাবেন। তবে আমরা যথারীতি উপরের তলার দিকে রওনা হয়েছিলাম এবং উপরের তলায় যেতেই আমরা একটি অন্যরকম ফিলিংস অনুভব করতে পারছিলাম। সেখানে আসলে পরিবেশটা ছিল অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ। তো যাই হোক, সব কথা বলবো এবং খাবারের স্বাদ কেমন হবে, কি খাবো। তবে আপনারা অবশ্যই জানেন যে হায়দ্রাবাদের বিরিয়ানি একটা প্রসিদ্ধ খাবার। হায়দ্রাবাদের বিরিয়ানি রান্নার প্রধান উপকরণগুলো থাকে অনেকগুলো জিনিস দ্বারা উপকরণগুলো তৈরি করা থাকে। তবে আমরা উপরের তলায় যেয়ে একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানকার পরিবেশটা কেমন, বা এখানে কোনভাবে কিভাবে খেতে হবে, কোথায় যেতে হবে, আর রেটটা কেমন, সমস্ত সব কিছু আমরা আর কি দেখছিলাম। তবে আমরা ওয়াশরুমে যেয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যখন বসলাম খাবার জন্য, একটু পরেই একজন ওয়েটার আমাদের সামনে এসে আর কি আমাদের সমস্ত সব তথ্য নিয়ে গেল এবং আমরা অর্ডারও দিয়ে দিলাম হায়দ্রাবাদের বিরিয়ানি। তবে কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে আমাদের সেই কাঙ্ক্ষিত হায়দ্রাবাদের বিরিয়ানিটি আমাদের চলে আসবে, কথা তারা বলে গেল। তবে এখন আপনারা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এখানে হায়দ্রাবাদের বিরিয়ানির কিছু লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো দেখে নিতে পারেন। একটু বাদে আমাদের সামনে চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত বিরিয়ানি। এটা নিয়ে আসলে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম, সেই কাঙ্ক্ষিত বিরিয়ানি। তবে একটা কথা না বললেই নয়, এখানে বিরিয়ানির সাথে আপনারা যে জিনিসগুলো আমাদেরকে দিছিল, টক দই ছিল, একটা মশলা ছিল এবং অনিয়ন পেঁয়াজ ছিল, আর সাথে লেবু ছিল। তবে আগে পিছে না ভেবেই আমরা খাবার চিন্তাভাবনা করছিলাম। তবে খাবারের স্বাদটা আসলে অসাধারণ ছিল। আমার সাথে আমার যে ভাই ছিল, রুহুল আমিন ভাই, সে বলছে যে আসলে বিরিয়ানি ভাই জীবনে অনেকবার খেয়েছি, হায়দ্রাবাদের বিরিয়ানির খাওয়াটা আসলে আজকেই সার্থক, হায়দ্রাবাদে এসে হায়দ্রাবাদের বিরিয়ানি খাওয়াটা। তো সত্যি যাই হোক, আমরা অনেক মজা করেছি, হায়দ্রাবাদের বিরিয়ানি খেয়েছি। হায়দ্রাবাদের বিরিয়ানি ছিল অনেক মনোমুগ্ধকর বিরিয়ানি। তবে এই বিরিয়ানিটা হচ্ছে দুই প্রকারের হয়, একটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি আর একটা বিরিয়ানি হচ্ছে পাক্কি, যেটা হচ্ছে রান্না করা বিরিয়ানি। তবে আপনারা অবশ্যই হায়দ্রাবাদে আসলে হায়দ্রাবাদের বিরিয়ানি টেস্ট করবেন। আমি আশা করি আপনারা অবশ্যই এই বিরিয়ানি খাবেন এবং বিরিয়ানির স্বাদ আপনাদেরকে মনোমুগ্ধকর করে দেবে, এটা আমি আশা করি। তো আজ আমরা ভিডিওতে এ পর্যন্তই। সবাই আমাদের সাথে থাকবেন
আর হায়দ্রাবাদে আসলে অবশ্যই হায়দ্রাবাদের বিরিয়ানি খাবেন। হায়দ্রাবাদের বিরিয়ানি সত্যিই সত্যিই অনেক সুন্দর। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।